রবিবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে মায়ামির সানলাইফ স্টেডিয়ামে শুরু হয়েছে বার্সা ও রিয়ালের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি। দুই দলই তাদের সবচেয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছিল। প্রতিদিনের মতো বার্সেলোনার আক্রমণ ভাগে ছিল লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। বিশ্রামের জন্য ও ব্যক্তিগত কারণে অবশ্যই টুর্নামেন্টে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। করিম বেনজেমা ও গ্যারাথ বেলের সঙ্গে তাই রিয়ালের আক্রমণ ভাগে খেলার সুযোগ পান মার্কো অ্যাসেন্সিও। স্পেনের বাহিরে মৌসুমের শুরুতে এই ক্লাসিকোতে এগিয়ে যেতে মাত্র ৩ মিনিট লাগে বার্সেলোনার। মেসির শট রাফায়েল বারানের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। গোলরক্ষক কেইলর নাভাসের কিছুই করার ছিল না। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে নেয় বার্সেলোনা। বাঁদিক থেকে নেইমারের নিচু ক্রস সুয়ারেজ ছেড়ে দেয়। এরপর জোরালো শটে বল জালে জড়ান রাকিটিচ। ধাক্কা সামলে ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। ১৬ মিনিটে ডি বক্সের প্রান্ত থেকে ইয়েসপার সিলেসেনকে ফাঁকি দেন মাতিও কাবাচেস। ১৯ মিনিটে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়া বেনজেমার বাপায়ের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে সমতায় ফেরা হয়নি রিয়াল মাদ্রিদের। মাত্র ১০ মিনিট পর সহজ একটা সুযোগ নষ্ট করে বার্সেলোনাও। ডান দিক থেকে সুয়ারেজের বাড়ানো বল নেইমারের শট পোস্টের সামান্য বাহির দিয়ে চলে যায়। ৩৭ মিনিটে জেনেদিন জিদানের ভরসার প্রতিদান দেন অ্যাসেন্সিও। পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে পাস দিয়েছিল কাবাচিসকে। ডি বক্সে ফেরত বল পেয়ে কাছের পোস্ট দিয়ে নিচু শটে সহজেই সেলেসেনকে পরাস্ত করেন স্প্যানিশ এই খেলোয়াড়। ম্যাচগুলো খেলার মূল উদ্দেশ্য প্রস্তুতি হলেও মেসি, নেইমার, সুয়ারেজের বদলি হিসেবে কাউকে নামাননি কোচ। দুর্দান্ত ফর্মে থাকা নেইমার কয়েকটি সুযোগও নষ্ট করে এই ম্যাচে। এভাবে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচটিতে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা।